দাদু গেটে দাঁড়িয়েছো তো? নমস্কার বন্ধুরা, মাই ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। আর আজকে আমাদের রিয়ার জন্মদিন, তার জন্য সকাল সকাল গেছিলাম বাজারে বাজার করতে। বাজার করে নিয়ে এসেছি। বাজার করা এখনও কমপ্লিট হয়নি, আমি এখন আবার যাবো বোলপুরে। এই বাজারগুলোকে ঘরে দিত। আসুন, চলো দাদু ঘরে চলো, ঘরে চলো। আমিও গেছিলাম বাজার। চলো চলো, তুমি ঢোকো আগে। আর আজকের ভিডিওটা কিন্তু অন্য কোনো দিনের মতন হবে না, আজকের ভিডিওটা একটু স্পেশালি হবে। আর আজকের দিনটাও আমাদের কাছে স্পেশাল দিন। তো আসুন কী কী বাজার করে নিয়ে এসেছি দেখাই। আসো, আজকে বাজারে সেরা সেরা ইলিশ নিয়ে এসছে। কটা নিয়েছি? তিনটে। হেভি সুন্দর আছে, দেখো দি কত, দেখো কত চওড়া, দেখো। আজ বাজারে সেরা ইলিশ নিয়ে এসছি বাজার করে। আর আজকে আমাদের ইলাম বাজারে খাসির মাংস পাইনি, একটা খাসির মাংসের দোকানও খোলেনি, 4খানা দোকান, একটা দোকানও খোলেনি। তার জন্য এখন আমি যাবো বোলপুরে। 8টা গামলা দাও, হ্যাঁ তুই নাম। আর আমাদের বাড়িতে সবাই খাসির মাংস খায় না, তার জন্য কিছু নিয়ে এসেছি পোলট্রির মাংস। মাংসটাও দারুণ আছে, মাংসটা কিন্তু হেভি সুন্দর, কত সুন্দর, এটা পুরো ফ্রেশ। আজকে এটা অন্য দোকানের মাংস। আর জন্মদিনের তো মেন জিনিস পায়েস, এই যে পায়েসের বাজার জানো। আর এর মধ্যে আছে সব রকম সবজি বাজার, ঠিক আছে। এই যে আর আজকে আমাদের রিয়ার জন্মদিন, সবাই একটু ওকে আশীর্বাদ করবেন, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর যেন সবাই এরকম হাসি খুশি থাকে। হাসি হেসে দিয়েছে। হ্যাপি বার্থডে দিদি। থ্যাংক ইউ। কাল পর্যন্ত বাড়িতে এত রোদে থাকা যাচ্ছিল না, মানে ভাবসা একটা গরমও ছিল। আর আজকে দেখুন পিছন দিকটা দেখুন, আকাশের অবস্থা কি অবস্থা হয়েছে, একবারে কালো হয়ে গেছে। টুকটাক বাড়ির সবাইকেই, মানে আমরা আর জেঠিদের বাড়িতে সবাইকে বলেছি, আর মনু পিসিকে বলেছি আসতে। ও দাদা, হ্যাঁ, তোমরা আমার মেয়েরে 2 ভাত ভরে আশীর্বাদ করো। মেয়ে 2 হাত ভরে আশীর্বাদ করছে, ও যেন মানুষের মতন মানুষ হতে পারে। যাও ঘরে বসো দিদি। তুমি তো খাইছো? হ্যাঁ খাইছি। খাও না, ভাত খাও, গরম ভাত হয়ে গেছে। আজকে পিসির হাতের মাংস কষা খাবো, আর পিসির হাতের চিকেন কষাটা আমার প্রচণ্ড পরিমাণে ভালোবাসি আমি। আর পিসি মাকে বলেছে যে রিয়া যখন আমার হাতে চিকেন কষা ভালোবাসে, আজকে ওর জন্মদিনের দিন আমিই রান্না করে খাওয়াবো। তাই দেখুন পিসি চিকেন কষা রান্না করতে বসে গেছে। দারুণ লাগে চিকেন কষাটা। আলু ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো এই যে মাছ নিয়ে বসে গেছি, এখন মাছগুলো কেটে নেবো। তেল গরম হয়েছে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে হ্যাঁ, সেটাই তো বললাম। আচ্ছা, ভালো করে আঁচ ছাড়ানো হয়ে গেছে, এখন মাছগুলো কেটে নেবো। দেখুন মাছটা কতটা চওড়া, দেখুন মশলা কষানো হয়ে গেছে, এখন ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিই। মাছটা কিরকম পিস করবো? রাত সব রকম কাজ পারে। হালকা ডিম হয়েছে, আর বর্ষার ইলিশ না,
এখনকার মাছে একটু ডিম হবেই। দাদু পিস ঠিক আছে? ঠিক আছে পিস সুন্দর হয়েছে। হ্যাঁ মনের মতন কাটা হয়েছে। বাহ গেলাম আমি মাংসটা নিয়ে আসি। সুন্দর মাছটা ধরো কাটা হয়েছিল, হেব্বি সুন্দর, একবার পুরো ধোয়া হয়ে যাচ্ছে। এখন দিয়ে দেবো আমি আলু ভাজাটা। কালারটা এখনই কত সুন্দর চলে এসছে মাংস। নাকি হ্যাঁ আর একটু কষানো হলে তারপর তোকে দেবো। ঠিক আছে, তাহলে এই বাটিটাতেই দেবা, বাটিটা রেখে দিই। বাটিটাকেই দেবো। ওকে, ঠিক আছে দাদু, দাদু ঠিক আছে। কি দেবা? হ্যাঁ দাদু, কি দেবা আমাকে? শুনতে মাংস দেবা? আমার জীবনটা দিয়ে দেবো। ও বাবা, থাক দাদু থাক, অনেক দিয়ে দিয়েছো তুমি আমাকে। মাংস কষা হয়ে গেছে। খুশি? হ্যাঁ নাও হ্যাঁ, মাকে দিয়ে একটু খাও। আমাকে তিতলি কে বললো যে আসি আসবে একটু পরে। ব্যাস আর দিতে হবে না খুশি। নিয়ে তিতলি, এই দেখুন কালারটা কি এসছে। দেখেই তো জিভে জল চলে আসছে। আর আমার জেঠিও চলে এসছে, একটু আগে আসলো জেঠি। এসে কি করছে জেঠি তুমি? পায়েস করছে। তিতলি চিকেন কষা নিয়ে ঘরে চলে গেল, ও ঘরে বসে বসে খাবে, টিভি দেখবে। আমি এখন খেয়ে দেখি। পিসি আমার বোনটাকে দাও। হ্যাঁ কাকা গামলা দাও। আগনো পিক, এটা পিক বাজা রে, এটা পিক দে। এই নো মা গাবলা। একটা দোকানে মাংস পাইনি, দুটো দোকান থেকে মাংস নিয়ে এসেছি, অনেক খোঁজাখুঁজি করে। ভালো কাজ তেল নিয়ে এসছো ভাই? তেল মাংসের সঙ্গে তো একটু দেবেই। সুন্দর আছে। একদম ফ্রেশ মাংস। আর এই একটা নল্লি পিস নিয়ে এসছে। দিদি তো মাংস রান্না করলো আর আমি এখন সর্ষে ইলিশ করবো। হালকা করে ভেজে তারপরে ইলিশ মাছটা আমি রান্না করবো। মাছটা ভাজা হয়ে গেছে হালকা, এখন তুলে নেবো। এখনই ফোন করলো বনগা থেকে অর্পিতা দিদিভাই, আমার জন্য দেখুন এই দেখুন কেক পাঠিয়েছে। আর এখানে আছে হ্যাপি বার্থডে, তারপরে আছে একটা আর এই যে মশলাটা দিয়ে দেবা। তো অনেক কিছুই পাঠিয়েছে। যখন খাওয়া দাওয়া হবে তখনই কেকটা কাটা হবে। সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট। খুব সুন্দর করে জাল উঠে গেছে, এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। ঢালবো।
মাছ আমার রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নেবো। খাসির মাংস রান্না করব, ফোড়নে দেবো তেজপাতা, গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা, এলাচগুলো উপরে আর দেবো কেটে রাখা পেঁয়াজ। বেটে রাখা মশলাটা এবার দিয়ে দেবো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে। কষানো হয়ে গেছে মামি? এই তো বাবা, আর একটু হবে। 2 পিস তুলে রাখবে কষানো। ওই একটা বাটি নিয়ে আসো। বাটি লাগবে না। আচ্ছা মেটে মনে হয় নাকি? না মেটে দেবো। পড়ে না যায়, যা বানাইছে। মাংস কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এবার একটু জোরে জাল দেবো যেন মাংসটা তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায়। এদিকে আবার মেঘ করছে, হয়ে যাবে। আমারও স্নান হয়ে গেছে, আমাদের ত্রিধারও স্নান হয়ে গেছে। আমরা দুইজন এসে এখানে বসে আছি, আর একদিকে আমার জেঠি মাংস রান্না করছে, হয়েও গেছে। কষানো খেতে পারবো না, পোলট্রি মাংস খেয়েছিলাম। কাটো করে দাও, খাবা তুমি? মাম খাবে? হ্যাঁ, ওর খাওয়া হয়ে গেছে কিন্তু সবার আগে। হ্যাঁ, টকবক করে ঝোল ফুটছে, এইবার আলুটা দিয়ে দেবো। খাসির মাংস রান্না হয়ে গেছে, এই গুঁড়ো গরম মশলা দিয়ে নামাই নেব। এবার আমি নামাই নেব। রেডি হয়ে গেছি। কেমন লাগছে আমাকে জানাবেন। জামাটা একদমই খাপাইনি, যেমন কিনে নিয়েছিলাম তেমনই পরে নিয়েছি। দাদু ভাল লাগছে আমাকে? খুব সুন্দর লাগছে। খুব সুন্দর লাগছে। আসো আসো দাদু। হ্যাপি বার্থডে থ্যাংক ইউ ড্যাডি। জেঠু কইটা কই? কোনটা? এবার মামি এই নে তোর গিফট। থ্যাংক ইউ। বাবা হাতে করে বাধা নিতে ওইটা হ্যাঁ, এবার ঠিক আছে। ঠিক আছে। এই মাথাটা কিরকম গ্লাস করে কাটি কইছো? ইয়ে বাবা, তুই জানিস। আবার ডেসক্রিপশন। এই টাকা গুলো টাকা। তো আজকে ঘরে সবাই আছে কিন্তু মেজো মামা নেই, মেজো মামা গেছে কিচেনে। আর কিচেনটা আগের থেকে ধরা ছিল, বুকিং করা ছিল, তাই মামা আজকে ছুটি করতে পারেনি। কলকাতা থেকে লোকজন এসেছে, কিচেন ছেড়ে তো আমি যেতে পারবো না, আমার কিচেনটা আগে। তো মামা কিচেন শেষ করে তারপরে আসবে। তো এখন আমরা নিজেরাই সবাই মিলে আনন্দ ফুর্তি করবো। আজকে যে অনুষ্ঠানটা আরম্ভ করেছি, যে রিয়ার জন্মদিন, সেই জন্মদিনে আজকে দুলাল নেই, দুলাল কিচেনে গেছে। তার জন্য সবারই মন একটু খারাপ, যে ভাইটা থাকলে হয়তো খুব ভালো হতো। সে যখন নেই, এখন আমাদের বাড়ির যারা পরিবারের সব আছে সবাইকে নিয়ে আমরা ওর অনুষ্ঠানটা পালন করছি। তা চলুন আজকে এখন আমরা কেক কাটাকাটি করবো, তারপরে গিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করবো।
হাসিটা দেখ ও সব থেকে বেশি খুশি সব থেকে বড় খুশি ও আচ্ছা কার বার্থডে? আচ্ছা কার বার্থডে? বলো দিদির বার্থডে। এটা কার? ওরে বাবারে। কার বার্থডে মাসিকে তুমি একটু খাইয়ে দাও শোনা। তিতলি কাগজ সমেত কিন্তু খাবি, ঠিক আছে? যেটা দিয়ে ওটা কাগজ না তো, ওটা দাদু। পাপড়ি। আবার বলি কেন? তুমি একটু কেটে মাসিকে খাইয়ে দাও। না ভাই জেঠুটা দে আগে। দাঁড়াও একটু হ্যাঁ অল্প না লাগাতে পারলাম না রে দাঁড়া। অল্পর কথা কত নাকি? চল আমি একটু খাওয়াই। হ্যাঁ তোমরা সবাই খাও। দেখি একটু খাওয়াই। নাও দেখি আগে তোরে খাওয়াই। তুই একটু নে আগে। মেয়েরে খাওয়াবো কি? মা কাকিরে জেঠিরে আমি খাওয়াই। না তুই দাঁড়াও একটু সবার হবে তারপরে খাওয়া। এনতার না নাও খাও। দেখি আমি দেখ রাত তুই কিছু বাড়িস না তো। আরেকটু লাগাই দে আরেকটু আরেকটু। মনের আশা পূর্ণ। বুঝলি তো মেকআপটা ঠিক আছে? আরো ভালো মেকআপ হয়ে গেছে তো, বুঝলি? বলে কাকার দিলি? হ্যাঁ সবাই দিচ্ছি। তারপরে কিন্তু আমরা সবাই মিলে খেতে বসে গেছি। আর রিয়ার যে জন্মদিন আজকে পার করলাম, তা সেটা আপনারা সবাই একটু রিয়াকে আশীর্বাদ করবেন যেন ভালো থাকে, সুস্থ থাকে, এটাই আপনাদের কাছে কামনা করি। আর শুনুন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করেছি। রিয়া তুমি শুরু করো। এই দেখুন কত কিছু সাজিয়ে দিয়েছে। এখানে 5 রকমের ভাজা আছে, ডাল, ইলিশ মাছ, মুরগির মাংস, খাসির মাংস, দই, মিষ্টি, পায়েস, চাটনি। তো অনেক আইটেম করেছে, এত কিছু খেতে পারবো না। খেতে পারবা? যাও। তো ইলিশ মাছ একটু খেলাম। ইলিশ মাছটা মা রান্না করেছে, খুব সুন্দর হয়েছে। আর এখন মুড়ুকুশি রান্না করেছে, এই যে চিকেন। তো খেয়ে দেখি আগে। একবার তো কষানো খেয়েছি। ইলিশ মাছটা ভালো আছে। আমি ইলিশ মাছটা খাচ্ছি, তাই ইলিশ মাছটা কিন্তু ভালো ইলিশ। আর যে ইলিশটা এনেছে আমাদের রাজ, খুব সুন্দর ইলিশ এনেছে। আর ইলিশটা রান্না খুব ভালো। ঠিক আছে। সিলাটা ভালো হয়েছে। আর এখন আমাদের দুই বাপ এখন এসছে খেতে বসতে এতক্ষণ পর। সবার আপ হয়ে গেল। সবার আগে আমরা উঠে যাবো। আজকে খাও। এখন জানি করবা। আর দাদা খাও আর খাবা তারপর করে দেবো। কি নেবে? আমি তো মাটন খাই না, তাই চিকেন। আলু হ্যাঁ আলু, ব্যাস ব্যাস। আর মাংস দেবো না ওটা না। না 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 দিও না, দিও না। Practice করো। Good. তারপরে ক্যাসেট ট্যাবলেট দিয়ে দেবো। আমরা খাওয়া হয়ে গেল। রান্না ভালো আছে।
এবার তোলে দিয়ে দেবো বলেছে ভালোটা তোমার চাটনি দিয়ে দাও সাইড সাইডে রান্না করলে কিন্তু খুব সুন্দর হয়েছে। আমাকে বাপ দান চলে এসেছে ভালো আছো টকই এবার দাও পরে নিবি টকই একটা চামচ দিও। আমার জামাইবাবু এসছে, কাজ করে এসছে, তাও তো এসছে, আমার জানবো আমার কাছে এটাই অনেক। ডাল আছে, ইলিশ মাছ আছে, মাটন আছে। সব খাবারের পাশাপাশি সর্বপ্রথম একটা কথা বলবো যে আজকে 23শে জুলাই আমার রিয়ার যে জন্মদিন, সত্যি আমরা সকাল থেকে ও খুব আনন্দ করেছে, ওর পাশে থাকতে পারিনি। তো সেই হিসেবে আমাদের ওইদিকেও কাজের একটা বিশাল বড় একটা দায়িত্ব ছিল, সেই দায়িত্বটা পালন করে যাক আমি সন্ধ্যাবেলায় চলে এসেছি ভাইয়ার আমি। আর এসে যাই হোক, আমরা তো বাবা মা আর আপনারা আমাদের অভিভাবক, মেয়েকে অনেক অনেক আশীর্বাদ করবেন। এই দিনটা যেন শত শত বছর ওর জীবনে আসে, আর এই হাসি মুখ নিয়ে আমরা যেন সবসময় আনন্দ করতে পারি। তো আমরা যে কর্মটা করি সবই তো জানেন যে ডেট বাই ডেট আমাদের কর্ম করতে হয়। তো এই রেসিপিটা যাই হোক অনেকদিন আগে ধরা, আমাদেরও তো মাথায় থাকে না তো কবে কোন দিন কি, আমরা ডেট পেলেই আমরা ডেটটা বসিয়ে রাখি। তেমন একটা ডেট আজকে পড়েছে, সত্যি দিন আর সেই ডেট অনুযায়ী আমরা কাজ করতে আমি সকালে চলে যাই। মেয়েটা আমার দুঃখ পেয়েছে যে আমার জন্মদিনে বাবা বাড়িতে নেই। তো কষ্ট তো আমারও হয়েছিল, যেমন এটা আজ থেকে জন্মদিন আমি বাড়িতে থাকতে পারলাম না। আবার একটু সান্ত্বনা দিয়েছে, সবাই তো রয়েছে, আমি তো কর্মক্ষেত্রে গেছি, আমি তো কোথাও ঘুরতে যাইনি। তো কর্মটা জীবনে সব থেকে বড়, কর্ম করেই তো মানুষ এগোয়। এই তো এলাম, এখন খাচ্ছি, রান্নাবান্না যাই করেছে, আমরা ওখানে না খেয়ে চলে এসেছি, সারাদিন কষ্ট করেছি কিন্তু ওখানে খাইনি। ওখান থেকে এখন এই যে রাত 7টা বাজে, এখন আমরা জামাইবাবু আর আমি খাচ্ছি। একটু আশীর্বাদ করবেন এটা যেন সুস্থ থাকে, আর কিছু না। জানার জন্য আর রিয়ার বাবার জন্য তরকারি তুলে রাখছে। আমি এবার ভাবছিলাম ইলিশ পায় না না পায়, ইলিশ পেয়েছিলাম, মাংস পাই নাই, মাংস আনতে বোলপুর গেছিল। খাসির মাংস খাবো না ইলাম বাজারে কোথাও নাই, আজকে। আবার বারটা দেখো, বৃহস্পতিবার একটা দোকানও খোলে না ইলাম বাজারে। আমাদের এলাকায় তো কাটেই না খাসি, বিশেষ করে হচ্ছে বৃহস্পতিবার আর শ্রাবণ মাস। আর শ্রাবণ মাস, ওই জন্য অনেকে খায় না নাই মাছটা। না গো, ওই জন্য মা মাছ আমি কিন্তু আর কিচ্ছু নেব না, আমি আর কিচ্ছু নেব মাংস নাও তো বেশ, না, না চিকেনও আছে। না থাক, ভাবলাম না, ভাবলাম না। তো যাই হোক, ভিডিওটা তো বাড়িতে সবাই মিলে করেছে, এ আমার জন্য একটু আটকে রেখেছিল। তাই আমি জামাইবাবু এখন খাওয়া দাওয়া করছি, সারাদিন প্রচণ্ড পরিশ্রম হয়েছে। আর মনে বৃষ্টির দিন তো জলের ভিতরে মানে খুব পরিশ্রম হয়। আর আজকে অনেক বড় রেসিপি ছিল, অনেক বড়। তো চলুন মানে সবাই কীরকম কী করেছে না করেছে পাশে থাকবে। জন্মদিনে থাকতে পারি না, তার জন্য নিজেকে খুব খারাপ লাগছে। আপনারা কিছু মনে করবেন না, কারণ কর্মটাই আগে, আমাদের কর্মটাই আগে। তাই ভিডিওটা আর বেশি বড় করছি, এখানে শেষ করছি। ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমি বড় করে তুলব।